কোথায় যাব? আমি তো আঙ্কেল ডিউটি করতে। রাফি, হ্যাঁ রাফি আঙ্কেল, আপনি আমার সাথে চলো তো। ভাবি আপনার রান্না এত মজা, মানে আমার কাছে মনে হচ্ছে আমি জীবনে এত মজার খাবার খাইনি। আমার ঘরে কেউ এত ভালো রান্না বান্না করতে পারে না। আমি যদি পারতাম প্রত্যেকদিন একবেলা করে হলো আপনার ঘরে আপনার হাতে রান্না খাইতে আসতাম। তুমি এখানে শয়তান, অন্য মহিলার খাবার খাইতে এত মজা লাগে? ওমা, আস্তে আস্তে আস্তে। আরে আল্লাহ আল্লাহ। রাতের অন্ধকারে চুপি চুপি চোরের মতো এসে পেয়ার মায়ের হাতে রান্না খাইতেছিস, আবার প্রশংসা করছিস। তো কি করবো? তুমি জানো না রাতে বেলা না খাইলে আমার ঘুম আসে না, তার উপর আবার তুমি ঘরের সব খাবার পালাই দিছো। জনমের খবর খাওয়াইতেছি, আয়। আর কেমন দেখি ঘুরো। কি হইছে? তোমার গায়ে লেডিস পারফিউমের স্মেল কেন? এটা লেডিস পারফিউম কেন হইতে যাবে? এটা তো ডাবল ডিওরের যে নতুন পারফিউমটা কিন্তু ওইটার স্মেল। না, তুমি কি আমাকে সন্দেহ করছো? সন্দেহ না করার মতো আজ অব্দি তুমি কিছু করছো? পাইছো? কিছু পাইছো? এটা কি? তোমার শরীরে মেয়েদের চুল কেন? তার কসম আমি কোথাও জানি সোজা বাসে আসছে, আমি কিন্তু জানি নি চুল কোত্থেকে আসছে। কি এটা? ও, তা আমারই চুল। আশেপাশে মেয়ে খুঁজতেছো না? না না, কি বলতেছো? এটা ধরো এভাবে না, এভাবে। হ্যাঁ, এভাবে ধরে থাকো। এবার ডানে তাকাও, বামে তাকাও। কি দেখা যায়? না। কাকে দেখতে পাও? শুধু শুধু আমাকেই দেখতে পাও। নাও খাও। এভাবে কতক্ষণ খাবো? আশেপাশে লোকজন দেখলে তো হাসবে। লোকজন তোমার বউ না আমি তোমার বউ? লোকজনের কথা তো ভাবো কেন? বউ খুশি তো জগৎ খুশি। আপনার চোখে হারিয়ে যেতে চাই। এই স্টুপিড, এই কি ব্রো? আপনি? আমি তো ভাবছিলাম ভাবি। যে যেই ফোন ধরুক এরকম ঘাটি আবৃত্তি আপনাকে শোনাতে কে বলছে? আরে ব্রো, আমি ইমরান হাসিম। আপনার বউয়ের সাথে পরকীয়া করার জন্য ফোন দিচ্ছি, আর আপনি আপনার বেতনভুক্ত কর্মচারী। এরকম ভাবে কবিতা আবৃত্তি করলে আমার বউ পড়বে, আপনার 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে। আপনাকে দিয়ে এই চাকরি হবে না। ফোন রাখেন। তাহলে তুমি এক্সপার্ট, তুমি আমার শিখিয়ে দাও কেমনি কি করবো। ফার্স্টে একটা ফ্লেক্সি লোডের দোকানে যান, 500 টাকা এই নাম্বারে বিকাশ করেন। বিকাশ না, ফ্লেক্সি লোড করেন। ফ্লেক্সি লোড করার পরে এই নাম্বারটা ফোন দিয়ে বলেন যে হ্যালো মিস, ভুল করে আপনার নাম্বারে 500 টাকা রিচার্জ হয়ে গেছে, আপনি কি টাকাটা কাইন্ডলি আমাকে এখন ব্যাক করতে পারেন? তখন নিশ্চয়ই আমার বউ বলবে এতটা তো সম্ভব না। তখন আপনি বলবেন আচ্ছা ঠিক আছে, তাহলে দিনের বেলা দেওয়া যাবে। আচ্ছা কথা যেহেতু হচ্ছে, আমরা দুজন অপরিচিত মানুষ, চলেন না আমরা একটু এইরকম ভাবে প্রেমের প্রথম ধাপ শুরু করব, ঠিক আছে? ওকে ব্রো, ঠিক আছে। না তো আজকে চিল করার কথা, অনেক রিল্যাক্স থাকার কথা, রান্না করে আপনি এরকম ঘামাচ্ছেন কেন? তো ঘামাবো না? একটা কর্মচারী ঠিক করে দিয়েছেন আমাকে, আমার একটা কথাও শোনে না। কি করেছে স্যার? ওরে শুধুমাত্র বলছিলাম আমার বউর সাথে ফোনে কথা বলতে, আর ও কি করতেছে জানেন? কি করছে? আমার বউকে চাইনিজ খাইতে নিয়ে যাচ্ছে। আপনি কি একটা ব্যাপার চিন্তা করে দেখছেন? ম্যাডামের চরিত্র তো আপনার থেকে অনেক খারাপ। একদিনের পরিচয় রেস্টুরেন্টে চলে গেছে, আরেকদিন গেলে তো এই মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ জানান, আমার চরিত্র মোটেও খারাপ না। স্যার, আপনি যেটা করছেন সেটা এখন ম্যাডাম করতেছে, এখানে সমস্যা কোথায়? আমি ওই হারামজাদাকে ছাড়বো না। ও আমার একটা কথাও শুনতেছে না। আমি যেখানে বলছি আমার বউর সাথে পরকীয়া না প্রেমের অভিনয় করতে, সেখানে তো সত্যি সত্যি পরকীয়া প্রেম করতেছে। শালা মাদার বোর্ডের বাচ্চা, আমার বউরে নিয়ে রেস্টুরেন্টে গিয়ে আবার সেলফি দিতেছো। আজকে ওই শালাটা আমি খাইছি। কি ভাবছিস তোর সাথে আমি এখানে পরকীয়া করতে আসছি? না ম্যাডাম, আসছি তোকে উচিত শিক্ষা দিতে। আমি আপনার হাজবেন্ডের কথা এসব করছি। তোর হলো ওটাই, তোদের দুইটাকে আমি পুলিশ। আমার সাথে প্রতারণা, তাই না? ক্যাপের 12টা বাজাচ্ছি আমি তোদের।